আমার রূপের গরম, আমার চশমার গরম, আমার মেজাজ গরম, আমি নিজেই গরম, আমার টাকার গরম, আমার ধনের গরম। কি করছি না? আরে মানে ধন সম্পত্তির গরম আর কি। আরে ভাই, আমার ধন সম্পদের গরম দেখে লাভ নাই, মেয়েদের কাছে গেলে সব ঠান্ডা করে দিবে। আমার ভাইয়া। হ্যাঁ ভাইয়া, মোবাইলটা কাটবেন না, আমি সবকিছু জানি। আমার বউ আমাকে ভালোবাসে না, আপনাকেই ভালোবাসে। আপনি ওকে বিয়ে করে নেন, সেও সুখী হবে, আপনিও সুখী থাকবেন। ওকে। আরে ভাই, বাংলাদেশের টিকটকাররা যেভাবে অভিনয় করে, আবার তো মনে হয় সাং বলিউডের নায়করাই এমন ভাবে অভিনয় করতে পারবে না। আমার চ্যাটার বাল। কম পানির মাছ যখন গভীর পানিতে নামে। ভিতরে অনেক গভীর না। আরে বান্ধবী, তুমি সামান্য এই পুকুরের গভীরতা দেখে ভয় করলা, তাহলে তুমি তোমার জামাইয়ের কথা ভাবো। বন্ধুরা, তোমরা আবার ভাবতে পারো আমি এত শর্ট করে কেন কথা বলে, আসলে আমার বন্ধুরা লিজেন্ড তো এমনিতেই বুঝে যায়। আরে ভাই, তুই এই একটা কাজ করতে পারলি, এমনি কবত কবতে গাড়িতে উঠলে কন্ট্রোল করা যায় না, তুই আবার সুযোগ করে দিলে। আরে ভাই, এটা কোনো কথা? কেবল ওই দুজন গরম হয়ে গেছিল, পড়ে যায়, এভাবে ঠান্ডা হয়ে গেল। আরে ভাই, এটা কোনো কথা? আজকাল শয়তানও দেখে বোরকা পরে বের হচ্ছে, শয়তান ভয় পায় নাকি? হ্যালো তুষার, হ্যাঁ কালকে না আমার বয়ফ্রেন্ড আই লাভ ইউ মেসেজ দিতে যায়, তোরে দিয়ে ফেলাইছি। তুই এবার সিরিয়াসলি নিস নাই তো? আরে না না, সিরিয়াস নেই নাই, আমিও ফাইজলামি মনে করছি। আচ্ছা রাহি। আসলে ভাইটি কথাটা সিরিয়াসলি নেয় নাই, কিন্তু বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে স্কুল ছাত্রীরে বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি। বয়স কত কাকার? 65। আপনার বয়স কত? 15 বছর। বিয়েটা আমি স্কুলে যাই, স্কুলে দপ্তরিগিরি করি, পরে হ্যাঁ যাই স্কুলে যা, পরে তার সুযোগ সুবিধা দিয়ে হ্যাঁ ছুটিতে বাড়িতে আসে, পরে এই জন্য পরে আমার তার সাথে আমার বালু প্রেম হয়ে গেছে। আরে বান্ধবী, তোমার এখন ড্রাইভার হিসেবে ট্রাক চালককে বেছে নেওয়ার কথা, তুমি বেছে নেন না সাইকেল চালককে, সে কি গাড়ি চালাইতে পারবে? আরে ভাই, এটা আবার কোন ধরনের বাফেন? হুজুরের উপরে উঠে ড্যান্স দিচ্ছে, হুজুরের মনে থাকলে কি আর এই জালসায় ঘুরতে আসবে? ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ও ভাই মারো, মুঝে মারো, মারো। ধন আছে সিনা, মন নাই তাকে তুই জানি না পারিল। আরে ভাই, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন ব্লগার, ব্লগার প্রো ম্যাক্স। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি নষ্টমে করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে ওখানে পরশমার যেটা ভাবছেন সেটাও। আরে বন্ধু, তোর যদি এই কথা মনে থাকে তাহলে তুই আর এভাবে টিকটক করতে যাবি না। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। হায় হায়। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা
আরে ভাই এটা সমস্যা হতে পারে, কিন্তু সব সিঙ্গেল পোলাপান এইটার জন্যই বসে আছে। আরে ভাই এটা কোনো কথা? টিকটক ভাইরাস দেখতেছে এখনো মুরু পেটের ভেতরে ঢুকে যাচ্ছে। আরে ভাই বর্তমান আমাদের বাংলাদেশে ভাইরাল যে গান চলতেছে সেটাকে নষ্ট করার জন্য আমাদের হিরো আলম চলে এসেছে। ধনকে দেখলে তুই রে নুনে মনকে চিনলে না, সোনা গহনা চিনলে তবু আমায় চিনলে না। ধন নেই বলে দূরে ঠেলে দিলে একে করে গেলে চলে, ধন হইলে তার মন থাকে না কি করে গেলে তা ভুলে। সে 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 নুনে সে 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 নুনে সে। আরে ভাই গানকে যে দর্শন করা যায় তা হিরো আলম ছাড়া বুঝতাম না। না সত্যি বলতে আমার এখনো কেন জানি মনে হইতাছে তুমি ছেলে। আরে ভাই ধরে ভাই আর এর আগে কেউ ধরতে পারে না ভাই, তুই প্রথম ভাই। আমি ছেলেদের গলায় কথা বলি না। আরে ভাই এটা কোনো কথা? টানা 2 বছর প্রেম করার পর এখন ভাইটি বিয়ার সিদ্ধান্ত নিল, আর এখন এসে সে ছেলে। পড়ালেখা করলেও বাসন মাজতে হইব, পড়ালেখা না করলেও বাসন মাজতে হইব। পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার। আরে বান্ধবী তুমি যে বিষয়টা আগে থেকে বুঝতে পারছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ভাই এটাও তো আমার সাথে হয়, সিরিয়াস বলতে হাসি চলে আসে, কন্ট্রোল করতে পারে না। আপু তোর বান্ধবীটা কিন্তু দেখতে অনেক সুন্দর আছে, আমার সাথে মানাবেও ভালো, প্রেমটা একটু করাই দে না। না 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 দে না, দিলে কি হয়, তোরই তো ভাবি হবে, দে না। এই কি হয়েছিল তোদের? এই দেখো তোমার বেটা বলছে আমার বান্ধবীর সাথে প্রেম করাই দিতে। না না, মানুষের এত বড় ক্ষতি করা যাবে না। আরে ভাই তোর বেঁচে থেকে লাভ কি, যেখানে তোর মাই পছন্দ করে না অন্য মেয়ে তোকে কেমনে পছন্দ করবে? ঠিক আছে চলো বসো। হ্যাঁ তো বন্ধুদের সাথে কথা আছে কথাবার্তা পড়ে হবে। আরে বান্ধবী তুই বোম ফাটাবি ভালো কথা, কিন্তু তুই একটু পিছে দেখে নিবি না? আগেও তো তোমার 4 লাখ টাকা দিছি, দেই নাই? তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই? দাঁড়ান, যখন টাকা খাইছেন আপনি টাকা খাইছেন রিলেশন করে, তাই না? ওনার কাছে টাকা নিচ্ছেন রিলেশন করে, যে আপনি বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, এখন বিয়ে করবেন না কেন? ভাই আপনারা একটা জিনিস বিচার করেন না, বুঝলেন কিন্তু আমার কথা। আমি কিন্তু আগে জানতাম না তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে। আমাকে টাকা পয়সা দিচ্ছে এটা সত্য কথা, ঠিক আছে। উনি আমার কাছ থেকে কি নিচ্ছে এটা জিজ্ঞেস করেন। কি নিচ্ছে? উনি কি নিচ্ছে ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি কি চাইছে আমার কাছে। এই আপনি কি কিছু নিছেন? বুঝেন নাই? আমি কি নিছি তোমার কাছে? ও কি নিচ্ছে এটা তো ভালো চাও, তুমি ভালো করে চাও, তুমি তো এখন বলতে পারবে না, বুঝো নাই? আমি টাকা নিচ্ছি, আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে, বুঝো না? তোমার স্বামী তো বিদেশ। বন্ধুরা এরা আসলে কি নেওয়া দেওয়ার কথা বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। আমার চ্যাটার বাল। আরে ভাই আসলে বুঝেছি কিন্তু বলা যাবে না। আরে ভাই তোমাদের বলতে হবে কেন? তোমরা কি বোঝো না তোমরা লিজেট না? গাইস তোমরা যদি আমার মতো আচার খেতে অনেক বেশি পছন্দ করো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটা পেজের কথা বলবো যেখান থেকে তোমরা একদম অথেন্টিক কক্সবাজারের আচারগুলো অর্ডার করতে পারবে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই আচারগুলো অর্ডার করার সময় তোমাদেরকে কোনো রকমের ডেলিভারি চার্জ বা কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। আরে ভাই আচার দেখে তো পাগল হয়ে গেলাম, কিস্তে তুলে হলো আচার খাইতেই হবে।
ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। চাচা, স্টেডিয়ামে তো সাজানো কেন, আর রংপুর কোথায়? ভাতিজা, রংপুর তো জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি না।